আমি আগে হইতেছে যে মেলা বাণিজ্যের মধ্যে ব্যবসাটা করতাম। আমি যাবত 5 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। তারপর মধ্যে করোনার সময় আমার দুর্ভিক্ষের অভাবে আমি মানে এই গাড়ি নিয়ে বাইর হই। আমার এখানে আপাতত এখানে 12 রকমের আচার পাওয়া যায়। আর আমরা হচ্ছে মেলাতে যে আচারগুলো তৈরি করতাম সেখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। মানে টোটাল 99 প্রকারের আচার আমরা সংগ্রহ করে থাকি মেলাতে। আমরা মেলার মধ্যে মানে সব ধরনের আচার, এই 99 ধরনের আচারই পাওয়া যায়। আর এখানে সীমিত কয়েক ধরনের আচার আছে, যেমন তেঁতুল, বড়ই, চালতা, জলপাই, খেজুর, আমসত্ব, এইগুলা দিয়া আমের পোল্ট্রি টুলট্রি যা আছে এগুলো নিয়ে আর কি ছোট করে গাড়িতে নিয়ে ব্যবসা করি আর কি। আমার হচ্ছে প্রত্যেকদিন সেল হয় আপনার 4 থেকে 5 হাজার টাকা। আর সপ্তাহে শুক্রবার একটু ভালো হয়, কারণ বন্ধের দিন অফ ডে, তো অফ ডেতে আমাদের এই সেলটা ভালো আসে। বন্ধের দিন আমি ব্যবসা করি হচ্ছে যে আমার এলাকায় মসজিদের জামাত শেষ করার পরে ওইখানে একটা ছোটখাটো মেলার মতো অনেক দোকানদাররা বসে, ওইখানে অনেক মানুষজন আসে, যে কারণে মানে ওইখানে সেলটা ভালো আসে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই যাচ্ছে। তবে এখানকার জিনিসের যে দ্রব্যমূল্যের যে অবস্থা, মানে আগের মতো এই ব্যবসাতে এত লাভ আসে না আর কি। আগে অনেক ভালো ছিল, এখন জিনিসের দাম বাড়ার কারণে মানে কোনো রকম চলতে পারতেছে আর কি আলহামদুলিল্লাহ। আসলে কি ব্যবসাটা হচ্ছে আপনার টাকার উপর নির্ভর করে। যত আপনি টাকা বেশি খরচ করেন তাহলে জিনিসের মানও ভালো হবে, এবং পরিষ্কার যে জিনিসটা, এটাও মানে আমরা চাইতেছিলাম আর একটু এই সুন্দর করার জন্য। মানে ব্যবসা যেহেতু সেটা শিখছি, ব্যবসা বড় করে আর ইচ্ছা ছিল। টাকা পয়সা হলে আর কি মানে ব্যবসাটা বড় করার প্ল্যান আছে, এবং অনেক ধরনের আইটেমও একসাথে রাখার প্ল্যান আছে, আরো বড় করার ইচ্ছা আছে আর কি আমার।